আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটা চাকরি প্রত্যাশীদের অনেক হেল্প হবে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে রিসেন্ট যে সার্কুলারটা হয়েছে, ব্র্যাক ব্যাংক ইয়ং লিডার্স প্রোগ্রাম ব্রাঞ্চের জন্য, সেটা নিয়ে। আর এটার অ্যাপ্লাই প্রসেস কিভাবে করতে হয় অ্যাপ্লাই, সেগুলো দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ব্র্যাক ব্যাংক ইয়ং লিডার্স ব্রাঞ্চের যে প্রোগ্রামটা রিসেন্টলি সার্কুলার হয়েছে, তো এটা পাওয়ার জন্য আমাদের প্রথমে গুগলে চলে যেতে হবে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে যাব। গুগলে চলে আসার পরে এখানে লিখব ব্র্যাক ব্যাংক। এই যে ওখানে অলরেডি চলে এসছে ব্র্যাক ব্যাংক ইয়ং লিডার্স প্রোগ্রাম 2024। তো এটা এখানে লিখে সার্চ করার পরে প্রথমেই যে অপশনটা আসবে ব্র্যাক ব্যাংক ইয়ং লিডার্স প্রোগ্রাম, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু ব্র্যাক ব্যাংকের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু সরাসরি নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্র্যাক ব্যাংকের যে ওয়েবসাইট এখানে দেয়া আছে। তো এই যে ইয়ং লিডার্স প্রোগ্রাম, এটা কিন্তু ব্রাঞ্চের জন্য এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে ইয়ং লিডার্স, এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15ই সেপ্টেম্বর 2024। তো অনেকেই কিন্তু এইটাতে এখনো অ্যাপ্লাই করেননি, হয়তো অনেকে জানেও না। তো যার জন্য আজকে আমার এই ভিডিওটা করা। তো এখানে আসার পরে ব্র্যাক ব্যাংক সম্বন্ধে কিছু এখানে দেয়া আছে, এটা আমি আর বলছি না। তো এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে আমি সেগুলো একটু একে একে বলার চেষ্টা করছি। তো এখানে প্রথমেই যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে যে এখানে মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে ইউজিসি অ্যাপ্রুভ কোনো ইউনিভার্সিটি থেকে অথবা ফরেন কোনো ইউনিভার্সিটি থেকে। এরপরে এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে। এরপরে খুবই ভালো আপনার প্রবলেম সলভিং এর একটা স্কিল থাকতে হবে। এরপরে বাংলা এবং ইংলিশে দুটাতেই কিন্তু খুবই ভালো হতে হবে। বিশেষ করে ইংরেজিটা একটু বেশি দরকার, কারণ বাংলা যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে ইংলিশটা একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এখানে ইংলিশটা কিন্তু একটু ভালো জানাটা খুবই জরুরি। তো এরপরে এখানে বিভিন্ন স্কিলের কথা বলা আছে। আপনার লিডারশিপ স্কিল থাকতে হবে, সেগুলো বলা আছে। আপনার নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে এবং টিমে কাজ করার আপনার অ্যাবিলিটি থাকতে হবে, এই ইত্যাদি ইত্যাদি এখানে বলে দেয়া আছে। এরপরে হচ্ছে এখানে ইয়ং লিডারের যেই স্যালারি, সেটা কিন্তু এখানে দেয়া আছে যে প্রতি মাসে এখানে কত টাকা স্যালারি দেয়া হবে। তো এরপরে এখানে বিভিন্ন এই ব্যাংকিং সেক্টরটাতে কিভাবে কি কেরিয়ার, এগুলো মোটামুটি এখানে বলে দেয়া আছে। এরপরে আর এখানে বেশি কোনো রিকোয়ারমেন্টস নেই। এরপরে এখানে সরাসরি অ্যাপ্লাই এর অপশন আছে। তো
এখানে দুইটা বিষয় আমি বলি। যাদের বিডি জবসে অ্যাকাউন্ট করা আছে তারা কিন্তু এই যে ইয়ং লিডার্সের যে অ্যাপ্লাই প্রসেস সেটা কিন্তু সরাসরি বিডি জবসেই ব্র্যাক ব্যাংক ইয়ং লিডার্স লিখে সার্চ করলেই সরাসরি বিডি জবসের মাধ্যমে করতে পারবে। অথবা যাদের বিডি জবসে কোনো অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে ব্র্যাক ব্যাংকের এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটার মাধ্যমে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আরও একটা বিষয় বলে রাখি, যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি এই ওয়েবসাইটে এসেও অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সরাসরি বিডি জবসের মাধ্যমে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমি একটু পরে ওটা দেখাচ্ছি। তো সরাসরি কিন্তু বিডি জবসের মাধ্যমে আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে। আর যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করার পরে ওখান থেকে আপনার ভার্চুয়াল একটা সিভি তৈরি করতে হবে। ওই সিভিটা তৈরি করে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। তো তাহলে সরাসরি আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা তাদের কাছে চলে যাবে। আর অনেকেই একটা বিষয়ে আমি বিভিন্ন গ্রুপে দেখেছি যে বলছে ভাইয়া আমার হচ্ছে অনার্স শেষ বর্ষে আছি অথবা মাস্টার্স শেষ বর্ষে আছি, আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। না, এখানে যাদের অনার্স অথবা মাস্টার্স রানিং আছে অথবা যাদের শেষ বর্ষে যারা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে শুধুমাত্র যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি আমি পুরো বিষয়টা সবাইকে বোঝাতে পেরেছি। তো এরপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে হচ্ছে কিন্তু আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে, এরপরে আর আপনাকে কিছুই করতে হবে না। তো অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক করলাম। তো এই যে দেখেন যেটা বলছিলাম, তো আমার এখানে কিন্তু অ্যাপ্লাই করা আগেই আছে এবং আমার বিডি জবসেও কিন্তু অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে আমার রিজিউম অলরেডি সাবমিটেড হয়েছে, আমার আর দ্বিতীয়বার আমার সাবমিট করার প্রয়োজন নেই। তো এখানে যে বিষয়টা হবে, আপনাদের যদি বিডি জবসে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনার সিভিটা শো করবে, আপনার ছবি শো করবে এবং আপনার ওখানে যে স্যালারিটা সেটা শো করবে এবং অ্যাপ্লাই নাও যে একটা অপশন সেটা শো করবে। তো আপনি ওখানে স্যালারিটা বসাবেন। তো এখানে আর একটা বিষয় যে স্যালারিটা আসলে কত দিবেন। তো ওখানে যেহেতু আপনার স্যালারি 70,000 দেওয়া আছে, আপনি চাইলে 70,000 দিতে পারেন অথবা 70,000-এর কম দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো ওখানে আপনি স্যালারিটা বসিয়ে এরপরে আপনার বর্তমান যেই স্যালারি সেটারও একটা অপশন আসবে, ওই অপশনে আপনার কোনো কিছু না দিলেও হবে। তো ওই ওয়ার্ডটা আপনি খালি রাখতে পারেন, ওভারটা খালি রেখেই আপনি সাবমিট করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি যে ব্র্যাক ব্যাংকের যে ইয়ং লিডার্স প্রোগ্রামের অ্যাপ্লাই প্রসেস। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।